বৃষ্টির জমা জলে ভোগান্তিতে পরিবারের 10টি পরিবার। পোকামাকড় প্রবেশ করছে ঘরে, আতঙ্কিত বাসিন্দারা। প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো কোনো সুব্যবস্থা হয়নি। বৃষ্টির জমা জলে ভোগান্তি পরিবারের 10টি পরিবারের। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। জল জমে রয়েছে, পোকামাকড় বাড়িঘরে ঢুকে পড়ছে, রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পিকাই ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। পিকাই, কি অবস্থা, কি অভিযোগ করছে? দেখো মাসুমা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে খড়িবাড়ি থেকে ওসপুকুর যাতায়াতের যে রাজ্য সড়ক রয়েছে, ঠিক সেই জায়গায় রাজ্য সড়কের পাশেই যে খড়িবাড়ি এলাকাবাসী যারা বসতি রয়েছে, ঠিক সেই জায়গাটায় দেখা গিয়েছে গত দুদিনের বৃষ্টিতে সেই জল কিন্তু জমে গিয়েছে। প্রায় 10টি পরিবার জলমগ্ন রয়েছে, যার ফলে সমস্যায় পড়েছে সেখানকার স্থানীয়রা। তারা অভিযোগ করছেন বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এই জল নিকাশি নালার মাধ্যমে বের করে দেওয়ার জন্য। তবে এখন জল জমে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে, কারণ যে সমস্ত পোকামাকড় সেগুলো সম্পূর্ণভাবে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। সাপ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কীটনাশক যেগুলো রয়েছে সেগুলো ঘরের ভেতর ঢুকে যাওয়াতে বিছানায় এবং মশারিতে আশ্রয় নিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। তার পাশাপাশি তারা জানাচ্ছেন যে শৌচাগারে জল ঢুকে যাওয়া, তারা শৌচাগারে ইউজ করতে পারছে না। তার পাশাপাশি রান্নাঘরে পরবর্তীতে আবারও নজর রাখবো আমরা। আপাতত ধন্যবাদ জানাবো। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন শোনাবো। ওই ঘাটায় মানে প্রত্যেক বছরে জল জমে থাকে, ঠিক আছে। এদের বাড়িতে পুরো অসুবিধা, বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, ঠিক আছে। যাতে করে অসুবিধা, এখনো জল সময় ওরা কীরকম বাড়ি পার হয়ে চলে যায়। এখানে তো প্রতি বছর এখানে জল জমে থাকে। এরা বৃদ্ধ মা বাবা আছে, বাড়িতে একজন প্রেগনেন্ট মহিলা আছে। এর জন্য প্রশাসনকে বারবার করে এরা দরখাস্ত দিয়েছে, অথচ কোনো কাজ হয়নি। এখান থেকে বিভিন্ন রকম মশা মাছি ডেঙ্গুর অবস্থা আছে, যে কোনো সময় ডেঙ্গু টেঙ্গু হচ্ছে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান কি জানিয়েছেন শোনাবো। নালার ব্যবস্থা, একটা কালভার্ট, বড় কালভার্ট আছে সরকারিভাবে, যেই বাড়িটা জলে ডুবে। আমি 1.5 মাস আগেও ওখানকার জৈনিক ব্যক্তি আছে প্রহ্লাদ দেবনাথ, ইঞ্জিনিয়ার, আমরা গেলাম যে ড্রেনের সমস্যাকে মেটানো যায়। কারণ ওই যে বাড়িগুলো আছে সামনে, যার বাড়িতে এখনও জল জমে আছে সামনে, তার বাড়ির ঠিক পশ্চিম সাইডে মোটরসাইকেল গ্যারেজ রাস্তা ঘেঁষে করা হয়েছে। ওনাকে যদি এই মুহূর্তে ড্রেন করা যায়, ড্রেন করার জায়গা ইতিমধ্যে গেলেই মানুষ গেলে দেখতে পাবে ড্রেন করার জায়গা নেই। জলটা যে বেরোয় যে কালভার্টের মুখে গর্তটাতে আসবে, ওই কালভার্টে গর্তটা আসলে অটোমেটিক জলটা কালভার্ট হয়ে বেরিয়ে দক্ষিণ দিকে বয়ে যাবে, কিন্তু সেই রাস্তাটা তো বন্ধ করে দিয়েছে তারা। এটাকে আমি বললাম যে ভিডিও কলতে মাস পিটালু উপরে ভাঙতে হবে, কারণ পিটালু না ভাঙলে তো যার বাড়ির সামনে সমস্যা সেই তো গ্যারেজ বানিয়ে দিয়েছে পাশের বাড়িটা।